আমরা এই প্রথম পর্বের অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশন মঞ্চে আসন গ্রহণ করবেন শ্রী রূপম দেবনাথ, সম্পাদক। একে একে ফুলের তোড়া পৌঁছে দেবেন এবং আমরা তাদের আমরা হচ্ছে ফোর্থ পিলার। কেন বলা হয়? তিনটে পিলার আমাদের কনস্টিটিউশনে আছে, আইনসভা আছে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। ফোর্থ পিলারের কোনো কনস্টিটিউশনাল প্রভিশন নেই। অ্যাজ সাচ আমাদের কনস্টিটিউশনে চতুর্থ স্তম্ভ বলে কিছু নেই, তার জন্য আইনগত কোনো সুযোগ বা প্রতিবিধান নেই। কিন্তু তবুও আমরা চতুর্থ স্তম্ভ কেন? কারণ রাষ্ট্র গঠনের নেপথ্যে যারা আছে সেই নাগরিক সমাজ আমাদেরকে চতুর্থ স্তম্ভের দায়িত্ব দিয়েছে। রাজনৈতিক দলগুলো এরাও মনে করে যে এই মাধ্যম যারা ইন বিটুইন দ্য গভর্নমেন্ট, পাওয়ার, স্টেট অ্যান্ড দ্য পিপল, যারা যোগসূত্র হিসেবে কাজ করছে, হ্যাঁ, তারা একটা পিলার, অবশ্যই পিলার। এবং এই পিলারকে মান্যতা না দিলে গণতন্ত্র টিকবে না, মজবুত হবে না। ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার চাইতে অত্যন্ত সমৃদ্ধ এবং বৃহত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করি, এবং এটা আমাদের গর্ব। সেই শুরু থেকে আমরা ভোট পদ্ধতিতে এবং আজকে সর্বশেষ যে নির্বাচনটা হয়, যেখানে জনতাই আসল, আমরা প্রেডিক্ট করি ভোটের আগে এটা হবে, ওটা হবে, এটা হবে, কিন্তু জনগণের যে পালস সেটা আমাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে পৌঁছয়। এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যদি গভীরে না যেতে পারি তাহলে ভুল বোঝাবুঝি হচ্ছে। যেমন ধরুন, রিসেন্টলি আমি কথাটা বলছি খোলাখুলিভাবে, আমাদের অবিভক্ত উত্তর জেলাতে এমন কিছু ঘটনা ঘটল যেখানে আমরা সাংবাদিকরা আমাদের নিজের আত্মমন্থন করতে হবে, সত্যি কি আমরা দায়িত্ব পালন করতে পারছি না বলে কোথাও কোথাও বোধহয় ঘাটতি তৈরি হচ্ছে এবং ভুল বার্তা যাচ্ছে বিকৃতভাবে, সেগুলো সমাজ এর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। সুতরাং সেক্ষেত্রে আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মনে করি পেশাগতভাবে আমাদের সামনে যে দায়িত্বটা আছে, আমরা জেনে শুনেই কিন্তু পেশাটা দায়িত্ব আমরা বুঝে নিয়েছি, কেউ আমাদের চাপায়নি। আমি সাংবাদিক হয়েছি, সাংবাদিকতা করব, সেই সিদ্ধান্তটা আমার নিজের। সুতরাং সমাজের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালনের একটা বিশাল দায়িত্ব যখন আমি গ্রহণ করলাম, তখন আমাকে অবশ্যই প্রকৃত ঘটনার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমার কোনো ভুলে যেন রাষ্ট্র বা সমাজ বিধ্বস্ত না হয়, মানুষের মধ্যে মনোবিকৃতি যাতে তৈরি না হয়, কোনো ঘটনার অসত্য ব্যাখ্যা বিশ্লেষণ যাতে না হয়, যাতে গোটা সমাজটা চঞ্চল হতে পারে। সুতরাং আমার দায়িত্বটা ছোট বলে কিছু না। আমি শুরুতেই বলেছিলাম আমরা এমন এক যোদ্ধা যারা অল অডস এগেইনস্ট অল অডস আমরা ফাইট করতে প্রস্তুত। যুদ্ধের সময় তো দেখবেন রণক্ষেত্রেও সাংবাদিকেরা মাথায় হেলমেট পরে জ্যাকেট গায়ে নিয়ে আর্মির পাশাপাশি দৌড়ায়। দিস ইজ দেয়ার টাস্ক। সীমান্তে বলুন, কাশ্মীর সীমান্তে বলুন, পশ্চিমের পাঞ্জাব সীমান্তে বলুন, ভারত মায়ের রক্ষার প্রশ্নে বলুন, সেখানে বিএসএফ এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকরা করছে এবং গ্রাউন্ড রিপোর্টিং সেখান থেকেই উঠে আসছে। তো এটার অর্থটা কি? মানুষ কেন আমাদের দিকে চেয়ে থাকে এই জন্যে মানুষ জানতে চায় আপনার মাধ্যমে প্রকৃত ঘটনাটা কি। সুতরাং এই ক্ষেত্রে যাতে কোনো ডেভিয়েশন না হয়, সেটা আমাদের সবচেয়ে বড় কাজ। এবং এটা করতে গিয়েই ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আমি বিধায়ক সাহেবকে বলবো, আপনি যদি ভালো লাগে যে আমরা শুধু পেশাগত দায়িত্ব উৎকর্ষ বৃদ্ধির জন্য শুধু ওয়ার্কশপ করি তাই নয়, আমরা প্রতিনিয়ত মানুষের জন্য সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িয়ে আছি আমাদের ছোট মতো করে। বড় খুব একটা আয়োজন আমাদের কিছু নেই, আমাদের সাধ্য নেই, সাধ্য অত্যন্ত সীমিত। তবুও আমি বলুন, যেমন আজকে রক্তদান, এই দানের তো কোনো বিকল্প পৃথিবীতে নেই। বিজ্ঞানে
এত গবেষণা, এত কিছু হয়েছে, এত সমৃদ্ধি এসেছে। এই রক্তের বিনিময়ে 100 টাকা দিয়ে কোনো একটা বড় দোকানে গিয়ে তো আপনি কিনতে পারবেন না। 1000 টাকা দিলাম, এক বোতল রক্ত দিয়ে দাও। মানুষই চাই রক্তের যোগান। আমি, আপনি, আমরাই দেব, আমরাই সেই। তো এই ছোট আয়োজনের মধ্যে এই যে 20 জন আজকে দিলেন বা 25 জন যাই দিলেন, আমাদের ছোট আয়োজন। আমরা দুটো জেলা মিলিয়ে কতজন সাংবাদিক আছি। তো এর সাথে এই যে মহৎ একটা কাজের সাথে যেভাবে সমাজের অন্য মানুষকে আমরা সম্পৃক্ত করতে পারলাম এবং তাদের কাছে যে বার্তা আমরা পৌঁছে দিতে পারলাম, সেটাই হচ্ছে আমাদের পেশার উপরে দাঁড়িয়ে, পেশার উপর ভিত্তি করে একটা বৃহত্তর সামাজিক কাজ আমরা করি। আজকে এই শুভ দুপুরে অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এই মহতী রক্তদান শিবির এবং সাংগঠনিক সভায় আগত সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সংগঠনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমাদের ইচ্ছে অনেক, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো সেইভাবে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে উঠতে পারছি না। তবু আমাদের সাধ্যের মধ্যে আমরা রক্তদান শিবির, পড়ুয়াদের মধ্যে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ, বন্যা দুর্গতদের মধ্যে সাহায্য পৌঁছে দেওয়া, কেউ অসুস্থ হলে তাদের পাশে দাঁড়ানো, বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আমরা সংগঠিত করেছি এবং ভবিষ্যতেও আমাদের সংগঠন একাধারে এই ধরনের কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর। আমার খুব ভালো লাগছে, ধর্মনগর হাসপাতালে আমি নিজেই পত্রিকা দেখেছিলাম যে খুব রক্তের সংকট চলছে। তখনই আমি ধর্মনগরের যারা ছিলেন তাদেরকে অনুরোধ করি ধর্মনগরে সম্মেলন উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হোক। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার সেই আহ্বানে সাড়া দিয়ে তারা এই রক্তদান শিবির সংগঠিত করেছেন। তাতে শুধু ধর্মনগর কিংবা ঊনকোটি জেলার সাংবাদিকদের সামাজিক কাজকর্ম নয়, আমি মনে করি সারা ত্রিপুরার যারা সাংবাদিক আছেন তাদের উৎকর্ষতা বৃদ্ধি পাবে। আমি আগামী দিনে আরো বৃহৎ আকারে বিভিন্ন সামাজিক কাজকর্মে আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য সংগঠনের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি এবং রাজ্য কমিটি আপনাদের পাশে বিভিন্ন সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে, সেই কথা আমরা দিতে পারি। আমাদের মাননীয় নবনিযুক্ত বিধায়ক জহর চক্রবর্তী মহোদয়কে আমি আমার সংগঠনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের সাংগঠনিক এই সভা এবং রক্তদান শিবিরে উপস্থিত হয়ে আমাদের কৃতার্থ করেছেন। আমরা ভবিষ্যতেও ওনার কাছ থেকে বিভিন্ন সহযোগিতা চাইব। উনি নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। আপনারা জানেন, রক্তদান এমন একটা মহৎ দান যার বিকল্প কোনো কিছু নেই। সেই উদ্দেশ্যকে সফল করতে আমরা শুধু সাংবাদিকরাই নয়, সমাজের বিভিন্ন স্তরের সমাজকর্মীদের নিয়ে আগামী দিনে যাতে আরো বড় ধরনের রক্তদান শিবির সংগঠিত করতে পারি, আপনারা এগিয়ে আসবেন সেই প্রত্যাশাও রাখছি। আমি এই পর্বে বিশেষ কিছু বলতে চাই না। এর পরের পর্বেই আমাদের সাংগঠনিক সভা হবে। একটা ঊনকোটি জেলা এবং একটা উত্তর ত্রিপুরা জেলার দুটো কমিটি গঠন হবে, পাশাপাশি মহকুমা কমিটি গঠন করা হবে। ওইখানে আমি সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে, সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে আমার কথা বলা আপাতত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আসলে সাংবাদিকরা হচ্ছেন আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বিশ্বজিৎবাবু এখানে বিস্তৃতভাবে আলোচনা রেখেছেন। আসলে সাংবাদিক এবং সমাজ, রাষ্ট্র খুব ওতপ্রোতভাবে আমরা জড়িত। কারণ সাংবাদিকরা ওনাদের লেখনের মাধ্যমে সমাজে সমস্ত দিকগুলো তুলে ধরে, যেটা আজকের দিনে একটু ব্যতিক্রম হয়েছে। আজকের দিনে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া রয়েছে, ইলেকট্রনিক মিডিয়ার যুগ আজকে। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যেমন সমাজের ভালো দিকটা তুলে ধরেন, তেমন খারাপ দিকটাও কিন্তু আপনারা তুলে ধরেন। তো সাংবাদিকদের অনেকগুলো গুণ থাকে, আমার দাদারা ভালো করেই জানে। সৎ, নিষ্ঠাবান হতে হয়, সাহসিকতা থাকা দরকার,
এবং পরিশ্রমী হওয়া দরকার। এই গুণাবলীগুলো কিন্তু সাংবাদিকতাদের যারা করেন, এই পেশার সঙ্গে যারা যুক্ত, সাংবাদিকদের অবশ্যই থাকা প্রয়োজন। কারণ আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারতের ডাক দিয়েছে আমাদের ভারতবর্ষের 100 বছর পূর্তিতে। তার কারণ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার প্রাক্কালে আমরা যদি দেখি ইতিহাসে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ হয়েছে। মাৎস্যন্যায়ের যুগ বলে একটা যুগ ছিল, সেই যুগ কিন্তু আজও যায়নি। সাংবাদিক ভাইদের বলছি, আজকের দিনে আমরা কি দেখি? ছোট ছোট সাংবাদিকরা যারা রয়েছেন, পেশাগত সাংবাদিকতা যারা করছেন, সাংবাদিকতা যারা করছেন, বড় বড় সাংবাদিকরা যারা রয়েছেন, আজকের দিনে সেই মাৎস্যন্যায়ের যুগের আমরা পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি। সমাজে ঠিক একই ব্যাপার, মাৎস্যন্যায়ের যুগ চলছে। পুকুরে, নদীতে ছোট মাছ, যেমন ছোট মাছ বড় মাছের খাদ্য দ্রব্য হিসাবে সেখানে থাকে, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, গিলে ফেলে, ঠিক সেইভাবে কিনা যেহেতু আমরা এই সমাজে বসবাস করি, রাষ্ট্রে বসবাস করি, প্রতিটা ক্ষেত্রে দেখবেন, সমাজের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। কাজে আমার অনুরোধ থাকবে সাংবাদিকদের কাছে, আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে, মন দিয়ে বিচার করে, অন্তরাত্মাকে প্রশ্ন করে আপনারা সমাজকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য, সমাজে থেকে সমাজের হয়ে সমাজের জন্য কিছু করার জন্য আপনারা আপনাদের লেখনী, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করবেন, যাতে সমাজের উপর, রাষ্ট্রের উপর, দেশের উপর, রাজ্যের উপর যাতে কোনো রকম ছাপ না পড়ে, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন, এই অনুরোধ রেখে, এবং আগামী দিন আপনাদের আরও শুভ হোক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা সবাই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বজিৎ বাবু বলেছেন, এবং আমি সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের, আপনারা যখন যে জায়গায়, আমার মতো একজন অধমের যেখানে আপনাদের প্রয়োজন হবে, আপনারা ডাকলেই আমাকে পাবেন। আমি আপনাদের সঙ্গে থেকে, আপনাদের হয়ে আমি কাজ করার জন্য প্রস্তুত। এই কথাগুলো বলে আপনাদেরকে আবার আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার।